গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ পয়লা বৈশাখ। আজকে আমাদের বাঙালিদের নতুন বছরের সূচনা। তো আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। এখন প্রথমে আমি একটু ফুল তুলতে যাব। চলো আমরা একটু ফুল তুলে আসি। আমি এখন লিফটে করে ছাদে যাচ্ছি। আমরা তো ফ্ল্যাটে থাকি, তো আমি একতলায় থাকি। এখন ফ্ল্যাটে লিফটে করে ছাদে যাচ্ছি। ছাদে অনেক টব আছে, সেখানে অনেক ফুল আছে। দেখি কি ফুল পাওয়া যায়। এসে গেছি ছাদে। এই দেখো ছাদ। সকালবেলা কি সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমার গাছগুলো, এখানে অনেকের গাছ রয়েছে, এখান থেকে আমার গাছগুলো শুরু হয়েছে। এটাও জবা ফুলের গাছ। তোমাদের একটু গাছগুলো দেখাই। আমি বেশি জবা ফুল গাছই লাগিয়েছি। হ্যাঁ, এটা বেলপাতার গাছ। ফ্ল্যাটে চলে আসার পরে আমাদের বেলপাতা পুজো করতে গিয়ে বেলপাতার খুব অভাব হয়। তো সেই জন্য আমার বাবা একটা বেল গাছ লাগিয়েছেন। তো এই বছর বাবার গাছে বেল না হলে তো সেই বেলপাতা ইউজ করা যায় না। তো এখন থাকুক, অন্তত 2-3 বছর পুরনো না হলে সেই বেল গাছ ইউজ করা যাবে না। এই দেখো, এই ফুলটা ঠিক না, এই ফুলটা মনে হয় কালকে ফুটেছিল, আমি লক্ষ্য করিনি। এটা শুকিয়ে গেছে। এটা কাগজি ফুলের গাছ। এটা মোস্ট প্রবাবলি একটা সাদা জবার গাছ। তোমাদের একটা খুব মানে একটু গাছ দেখাই। এই গাছটা দেখছো, এই গাছটা হচ্ছে ধুতুরা ফুলের গাছ। এটা অপরাজিতা ফুলের গাছ, এটা গোলাপ গাছ। এই দুটো হচ্ছে লঙ্কা গাছ। এটা হচ্ছে কামিনী ফুলের গাছ, আর এটা হচ্ছে পদ্ম গাছ। এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছি। এইটা কি গাছ বুঝতে পারছি না, তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে আমাকে বলো। আমি যেটা গুগলে দেখেছি সেটা হচ্ছে এটা মোস্ট প্রবাবলি মটরশুঁটির গাছ। দেখা যাক, যতক্ষণ না ফল হচ্ছে বা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বুঝতে পারবো না কি হচ্ছে। চলো এবার তাহলে ফুলটা তুলে নিই। হ্যাঁ, আগে বাড়ির পুজোর জন্য আমার বাবা ফুল তুলতেন। তো আমার বাবা 31 জানুয়ারি চলে যান। 31 জানুয়ারি চলে যাওয়ার পরে এখন এই ফুল তোলার দায়িত্বটা আমার চলে এসেছে। ভালোই লাগে ফুলটা তুলতে। দেখো কি সুন্দর কালারিং ফুল। এই গাছগুলো আমি লাগাইনি, এই গাছগুলো আমার ফ্ল্যাটের অন্য যারা থাকেন তারা লাগিয়েছেন। তো কিন্তু আমি ফুল নিই এখান থেকে, ওনারা ফুল নেন না, তো আমি এখান থেকে ফুল নিয়ে নিই। চলো, ছাদে ফুল তোলা হয়ে গেছে। এবার যাব নিচে, একদম গ্রাউন্ডে। পাশের বাড়িতে ফুলের গাছ রয়েছে, সেখান থেকে ফুল নেব কয়েকটা। চলো তাহলে যাই। গ্রাউন্ডে যাচ্ছি। গাছে কত ফুল, এই ফুলগুলো এখন আমি তুলবো। গাছটা দেখো, এই গাছটাকে বলা হয় গন্ধরাজ ফুলের গাছ। কত সুন্দর গন্ধরাজ ফুল ফুটে রয়েছে দেখো। ঘরে রাখলে এই দুটো ফুলে এত সুন্দর গন্ধ হয়।
আমার মেয়ে এখন সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠলেন সবে। এরপরে উনি 10টার সময় খেলতে যাবেন, কিন্তু আমি আজকে খেলতে দেবো না। আজকে আমাদের পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। আজকে থেকে একটু না পড়লে সারা বছর তো পড়বে না, সেই জন্য আজকে আমি জোর করে ওকে পড়তে বসাবো। আমাকে সব বলেছিল সকাল 7টায় ঘুম থেকে উঠবে, উঠে পড়তে বসবে, পড়ে 10টার সময় খেলতে যাবে, কিন্তু এখন বাজে 9টা। সুতরাং আমি আজকে খেলতে যেতে দেবো না, আগে পড়বে তারপরে খেলতে যাবে। চলো চলো চলো, উঠে পড়ো এবার। হাজবেন্ড এখন ঘুম থেকে উঠলেন, বেডটি খাচ্ছে। একটু সবাইকে শুভ নববর্ষ বলে দাও। দাঁড়াও দাও, শুভ নববর্ষ বলে দাও। এই কি ঘুমিয়ে পড়েছে? এই কি ঘুমিয়ে পড়লো তো? আর শুভ নববর্ষ তো বলো, শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। এই মা দাঁত মারছে, বলা যাবে না। আজকে আমাদের পয়লা বৈশাখে মেনু ছিল খাসির মাংস, মুরগির মাংস। যেহেতু এক বন্ধু খাসির মাংস খায় না, সেই জন্য মুরগির মাংস। আর সকালবেলা একটু রুটি আর তরকারি, রুটি না সরি, পরোটা করেছিলাম, আলুর তরকারি করেছিলাম, কচু শাক। আর মা যেহেতু কোনো মাংস খায় না, সেই জন্য মায়ের জন্য কাজুরি মাছ আর কাটা মাছ ছিল। পেট ভরে খাওয়ার পরে আমরা বিকেল 4:30 বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। উদ্দেশ্য আছে, এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরা যে ভাষায় দাঁড়িয়ে আছে জামা পরা, বাবা এত মানজা না দিলেই পাচ্ছি। তুই কি নতুন বউ দেখতে যাবি বলে মানজা? যেহেতু আমরা বন্ধুরাই তার গাড়ি, ঠিক আছে মেয়ে দেখতে যাচ্ছি, তো আমরা যা বলবো এই ভাষায় সেটা মেনে নিতে হবে। সেই জন্য আমরা যাচ্ছি এখানে, এটা লাইভ করছি, তুই এরকম যাচ্ছি এখন রাস্তায়। খুব মজা করতে করতে যাব, এটা বুঝতে পারছি। প্লাস এই বন্ধুটিকে খেপাতে খেপাতে আমরা তো আমরা যাই, তাহলে মেয়েটিকে দেখে আসি। টাটা, বাই বাই, শুভ নববর্ষ।